হজে যাচ্ছে যেন আলহাজ বলে, আলহাজ কি বলে, এই আলহাজের ওয়াজ করতে করতে আমি শেষ। মানে মানসিকতাটা এটা, মানে কবে আলহাজ হবো, কবে আমার মাইক থেকে বলবো আলহাজম লিখে নেন, এই হজ কবুল হয় নাই, লিখে দিব আমি। কারণ আপনি তো আল্লাহ সন্তোষের জন্য করেন নাই। একটা গল্প শুনেছি এরকম, পুরান ঢাকার এক লোক ওই হজের ফরজ তাওয়াফটা যেদিন 10 জিলহজ 4টা চক্কর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, তো মেয়ে ফোন দিছে, কয় মা একটু পরে কথা কইতেছি, আর মাত্র 3টা দিয়ে মাগার আলহাজ হয়ে যেতেছি, আর মাত্র 3টা বাকি, 3টা দিলে আলহাজ হয়ে যাবো আমি। মানে বলতেছে মা তুই এখন ফোন দিস না আমারে, একটু অপেক্ষা কর, আর 3টা দিলেই আলহাজ হয়ে গেলাম। তো উনি আলহাজ হয়ে গেছে, 4টা দিয়ে রেস্ট নিয়ে বলছে আর একটু পরে ফোন দে, আর 3টা দিলে কি এই আলহাজ। আরেকটা গল্প শুনেছে এরকম, হজ করে এসে এলাকার দোকানে বাকি খায়, তো যে বলতেছে এই বাকি খাতাটা বের করতাম, টালি খাতাটা বের করছে, তো দোকানদার বেচারা মহা খুশি, ভাবছে মনে হজ করে আসছে, আর এই দেনা পাওনার ঋণ মনে হয় আর রাখতে চায় না। তো সে বলছে কলম নাই তোর দোকানে, ব্যাস। তো টালি খাতা নিয়ে ওর নাম ধরেন যে সদরুদ্দিন, তো সদরুদ্দিনের আগে বানান করে লিখতেছে আলহাজ, আলহাজ লেখে টালি খাতা দিয়ে আবার চলে গেছে। দোকানদার বেচারা তো বেগু, কি ঘটনা কি, আমি কোনো হস্টেস করে আসছে আর দানা পাওনার এই শুধুগুলো রাখতে চায় না, এক খালেস মনে পেয়ে গেছে। তো ও দোকানে টালি খাতা বের করছে যে ওই জায়গায়ও যে আমার নামটা আছে ওইটা আলকাস থাকতে হবে, লিখে দিলাম, এই হজ কবুল হয় নাই।